নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি নদিয়া জেলার বামনপুকুরে ভক্ত চাঁদ কাজীর সমাধিপীঠে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী গ্রন্থতে চাঁদ কাজী কীভাবে চৈতন্য ভক্ত হলেন সেই কাহিনী রয়েছে। চাঁদ কাজীর পাথরের সমাধিতে দুটি গাছ গজিয়েছে, নিম আর চাপা গাছ। মনে করা হয় নিম গাছটি শ্রী চৈতন্য এবং চাপা গাছটি চাঁদ কাজীর প্রতিনিধিত্ব করছে। এটি 500 বছরেরও পুরনো দুটি গাছ। বলা হয় এই সমাধি দেখলেই বার্ধক্য ও মৃত্যু থেকে মুক্তি পাওয়া যায়। গাছ দুটি একে অপরের সঙ্গে আলিঙ্গন করে থাকার জন্য স্থানটিকে মথুরার সঙ্গে তুলনা করা হয়েছে। শিষ্যদের তো মাধ্যম করেছ, তাই তোমার পরিবার অনিষ্ট করে দেবো, তোমার বুকের চিত্র পাক করে দেবো। তাই ওনার বুকে সামনে থেকে উঠে গিয়ে তোমার বুকে দেখছে আমার বুকে ডাক। কারণ সত্যি মতেই কোথায় গেল গৌরাঙ্গ মহাপ্রভু তোর মধ্যে নেই। তারপরে বলছে তাহলে আমি কালকে সকালে গিয়ে ক্ষমা চেয়ে নিই। তাই চাঁদ কাজী সকালবেলায় যেয়ে ক্ষমা চেয়েছে, বলছে আমার ক্ষমা করে দেন, আমাকে তো হাত তুলে বলছে ক্ষমা করে দেন, আমি পাপ করেছি, আমি উদ্ধার হবো কী করে এই পাপে থেকে। চাঁদ কাজী গৌরাঙ্গ মহাপ্রভু বলছে যে তুমি যে হরিনাম মহামন্ত্র বলো তবে তুমি উদ্ধার হবে। তাহলে হরিনাম মহামন্ত্র আজ বলবো না, আমি কাল এসে বলে যাবো। তাই চাঁদ কাজী তার পরের দিনকে এসে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে গেছে। তাই আবার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে তুমি এবং শিষ্য হলে আবার ভক্ত হলেন, তাই তোমাকে যত ভারতবর্ষ তোমাকে চিনে তার জন্য আমি একটা সমাধি দিয়ে যাবো। তোমার মৃত্যুর পর আমি নিজের হাতে মাটি দেবো, সেই মাটির উপরে একটা গোলক চাপা গাছ বসে যাবো। সেই গোলক চাপা গাছের থেকে চিরকাল তোমার পরে ফুল পড়বে আমার আশীর্বাদ। তাই সেই গোলক চাপা গাছ এইটা 541 বছর বয়স। তবে স্থানীয় লোকমত অনুযায়ী চাঁদ কাজীর আসল নাম ছিল মৌলানা সিরাজ উদ্দিন। তিনি ছিলেন এই অঞ্চলের শাসক এবং গৌড়েশ্বর হোসেন শাহের শিক্ষক। জানা যায় চাঁদ কাজী শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘোর বিরোধী ছিলেন। এই চাঁদ কাজী চৈতন্য দেবের সংকীর্তন বন্ধের আদেশ জারি করেন এবং তিনি সংকীর্তনকারীদের খোল পর্যন্ত ভেঙে দেন। কিন্তু এই নিয়ম অমান্য করে শ্রী চৈতন্য বিরাট নাম সংকীর্তন দল নিয়ে চাঁদ কাজীর বাড়িতে সংকীর্তন করতে থাকেন এবং সেই দিনে সংকীর্তন শোভাযাত্রা করে চাঁদ কাজীর বাড়িতে মহাপ্রভু এবং চাঁদ কাজী তর্কযুদ্ধে বসেন। শেষে চাঁদ কাজী শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত হয়ে যান। কেবল ভক্ত নয়, তিনি শ্রী চৈতন্যগত ভাবাদর্শে দীক্ষিত হয়ে যান। এইভাবে মহাপ্রভু কাজীকে একজন মহান ভক্তে পরিণত করেন। সত্যি এইরকম কত ইতিহাস, কত ধর্মীয় কাহিনী ছড়িয়ে আছে ভারতবর্ষ তথা বাংলার চারিদিকে। এইরকম আরও ভিডিও পেতে, আরও ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন হিস্টোরিক্যাল ইন্ডিয়া চ্যানেলটিকে। লাইক করুন এবং কমেন্টে জানান কেমন লাগলো। ধন্যবাদ।